বহুদিন পর সৃষ্টির অলিন্দে পায়চারি করতে করতে অনুভব করলাম নতুন সৃষ্টির তাগিদ। যার অনুপ্রেরণায় একের পর এক সৃষ্টির তুলিতে অবয়ব ফুটে উঠেছে, তিনি আমাদের পরম শ্রদ্ধেয় কবি প্রদীপ সেনগুপ্ত। দীর্ঘ রোগভোগের পর সুস্থ হয়েছেন। তারই উৎসাহে হাতে তুলে নিয়েছি কবি শিশিরচন্দ্রের লেখা একখানি কবিতা। কবিতার নাম হঠাৎ মৃত্যু। ধরুন, যদি পট করে মরে যাই, না মরবই এমনটা বলছি না, বলছি ধরার কথা। মাথার চারপাশে তো কত কিছুই উড়ে বেড়ায়, কটাকেই বা ধরতে পারি? বেশিরভাগই চুপকে মেরে বেরিয়ে যায় থাবা ফসকে। তাই বলছি, ধরুন একদিন যদি সত্যিই মরে যাই পট করে, কতখানি শোক নেমে আসতে পারে পরিবারের। ঠিক শোক কি, নাকি আঘাত? অবলম্বনহীন হবার আঘাত, অর্থনৈতিক অসচ্ছলতার আঘাত। অফিসের সহকর্মীরা ভাববেন আজ এমনি আসেননি বোধ হয়, হয়তো শরীরটা একটু খারাপ হয়েছে, বা হয়তো বাড়ির কোনো জরুরি কাজ আছে, ব্যাংকে যেতে হয়েছে, বা ছেলের স্কুলেও যেতে হয়েছে কোনো কারণে। ওরকম তো হাজারো ঝামেলা থাকেই সব বাড়িতে। আচ্ছা, আজ ওনাদের বিবাহ বার্ষিকী নয় তো? তাই হয়তো দুটি মিলে সিনেমায় গেছেন। লাঞ্চটা নিশ্চয়ই সেরে নেবেন ভালো কোনো রেস্টুরেন্টে। ছেলের জন্মদিনও তো হতে পারে, সে যাই হোক না কেন। উনি অফিসে আসলেই কিন্তু সবাই মিলে চেপে ধরতে হবে, আমাদের খাওয়াতে হবে একদিন। বাজারের সবজি মাসিরা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে ভাববেন, বাবুকে তো দেখি না যেন অনেকদিন, নাকি আমাদেরই চোখের ভুল? এসেছেন ঠিকই, আমরাই হয়তো দেখতে পাইনি। তাও কি হয় নাকি? বাজারে এসেছেন যখন, সবজি নিশ্চয়ই কিনেছেন। সবজি ছাড়া সংসার চলে নাকি কারো? তা আমাদের ছাড়া কার কাছ থেকেই বা সবজি কিনবেন? মাছওয়ালারা অবাক হবেন আরো বেশি। ঘুরে ফিরে যে দু চারটে দোকান থেকে দরদাম ছাড়া মাছ কিনতাম, মাছ কাটার সময় ওরা আমাকে চা খাওয়াতো। টুকটাক বাক্যালাপে আমিও ওদের পরিবারের খোঁজ খবর নিতাম। মাছের আষ্টে গন্ধ ছাড়িয়ে তখন যেন কেমন একটা বন্ধু বন্ধু গন্ধ লাগত। বেশ কদিন হলো ওরাও আমাকে দেখছে না। টাকা পয়সার হিসেব বুঝে নিতে নিতে ওরাও কি ঘাড় উঁচু করে খোঁজে নিয়ে আমাকে বাজারের ভিড়ে? ভাবেনি বেড়াতে গেছি কোথাও? তারপর হয়তো কোনো এক শালিকের দুপুরে বেজে উঠবে সেই পরিচিত রিংটোন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। হয়তো ফোনটা ধরবে সদ্য নিঃসঙ্গ আমার প্রেয়সী, হয়তো বা সদ্য পিতৃহীন আমার একমাত্র ছেলে দুঃখে আসা কান্নায় জানিয়ে দেবে, আমি নেই, আমি নেই, আমি আর নেই, আর আমাকে দেখা যাবে না। অফিসে, বাজারে, পাড়ার রাস্তায়, চায়ের দোকানে, নতুন কবিতায়।